আজকে ডাক্তারের কাছে গেছিলাম কানের ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে ডাক্তার বলল অতিরিক্ত ঠান্ডার কারণে এই কানের সমস্যা। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কি বলবো, কপালটা এতটাই খারাপ, মানে কি বলে বোঝাতে পারবো না। সব সময় যেন একটা খারাপ না খারাপ হতেই থাকে আমার সাথে। আর সেটাই হলো, অতিরিক্ত ঠান্ডার কারণে আমার কানের সমস্যা দেখা দিয়েছে। এখন অনেক ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিছু করার নেই। আজকে এখন নিজে বুঝতে পারছি কেন যে নিজের একটু যত্ন নিইনি। ঠান্ডা লেগেছে, ঠিকমতো যদি ওষুধ খেতাম তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। তো যাই হোক, সমস্যা একটাই, ব্যথা বলে তো কিছু নেই। আমার সবথেকে কানে যে শব্দটা আমি পাই, সেই শব্দটাই আমার ঘুমটা হয় না, যে কারণে খুব বিরক্ত বোধ হয়। তো ডাক্তার আমাকে বললো অসুবিধা নেই, ওটা ইগনোর করে চলতে হবে আওয়াজটাকে তোমার। ঠান্ডা সেরে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, সেইটা ভেবেই আছি। তো এদিকে কিন্তু আজ মা রান্না করছে সিম্পল, কারণ এই গরমের সময় না কিছু খেতে ভালো লাগে না। তাই ভেন্ডি নিয়ে এসেছিলো, ভাবলাম ভেন্ডি চচ্চড়ি করি। আর এদিকে মা ডাল করবে, আর হচ্ছে তোমার আলু সিদ্ধ। আর এই যে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো এসে কিন্তু ওকে একটু কোলে নিলাম। আর জানোই তো, বাচ্চা কোলে নিলে যে আমার কি ভালো লাগে, তখন না মন প্রাণটা যেন কেমন হয়ে যায়, মানসিকতাই চেঞ্জ হয়ে যায়, জানো তো। সে বলে কথা বলে আমি প্রকাশ করতে পারবো না যে আমার মনের মধ্যে কি চলে। তো যাই হোক, সবাই এসে নানান কথা বলে, কি বলবো বলো তো, শুনি ওই এক কান দিয়ে, আর কিছু করার নেই। এইটাই হচ্ছে আমার কপাল। তো এদিকে কিন্তু আজকে ডালটা একটু অন্য স্টাইলে রান্না করবে। ডালটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই ডালটা কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মা কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছে। আজ আমি রান্না করিনি, মা রান্না করেছে, কিন্তু আমি দেখেছি কোনটা কিভাবে রান্না করতে হয়, সেটাই তোমাদের সঙ্গে একটু ভাবলাম বলি। তো ওইভাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে ওই ভাজা যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো আছে সেইগুলো কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে দেবে। ডালটা দিয়ে কিন্তু খানিকক্ষণ কষাবার, এই ডাল মাখা দিয়ে ভাত, গরম ভাত যে কি ভালো লাগে। মা বলছে এতে একটা জিনিস কম, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা হলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যেত, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, যেটা আছে আর কি। তো মায়ের হাতে হাতে আমি ভাবলাম কয়েকটা থালা বাসন আছে ধুয়ে দিই, তাও আমাকে মা করতে দিচ্ছে না। দুটো একটা ছিল, ওই যে দেখতে পাচ্ছ, এই দুটো একটাই ধুয়ে দিয়েছি। শরীরটায় কি বলো তো, এক তো টেনশান, কানে কি হলো না হলো, আমার টেনশানে আমি শেষ হয়ে যাই। আমার সব থেকে বড় রোগ হচ্ছে এই টেনশান। টেনশানটাকে না ছাড়লে না জীবন থেকে কোনো কিছু আমি মনে হয় পাবো না। যাই হোক, এদিকে কিন্তু রান্না হয়েছিল, তারপর ভেন্ডি চচ্চড়ি, এটা কিন্তু আমি রান্না করেছিলাম একদম সিম্পলভাবে। তো এদিকে কিন্তু পোড়নে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। ভেন্ডিটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, ভাজার পরে কিন্তু মশলাটা দেবো। তো তার মধ্যে ভাবলাম, ভাজছি তো মাকে বললাম আমি ঘরটা একটু গুছিয়ে আসি। তাই গেলাম ঘরে গিয়ে দেখো আর সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। কি বলো তো, বিছানা ঠিকঠাক না থাকলে না আমার ঠিক ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি তেমন কিছুই করিনি, তো ভাবলাম এটা করে আসি। তো খাটে দেখতে পাচ্ছি একটা বড় একটা আরশোলা কোনায় রয়েছে। মা বলছে শিগগিরই ফেল, ঘরে মনে হয় কোথাও আরশোলা হয়েছে। তো যাই হোক, দেখতে হবে কোথায় বাসা হয়েছে। আরশোলা হওয়াটা ভালো না, কোথায় তো নোংরা হয়েছে সেই কারণে। এমনি আমার মা পরিষ্কারই রাখে সব কিছু, তার মধ্যে আর কি হয়ে যায়, কিছু করার নেই। তো এদিকে কিন্তু ঘরটা আমার গোছানো হয়ে গেছে, তো ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। তো মা তো কোনো রকম আমাকে ঝাড় দিতেই দিচ্ছে না, মানে কি বলবো, যেটা হয় আর কি, শরীরটাও ভালো না তার জন্য দিতে চাইছে না। আর বসে থাকতে একদমই ভালো লাগে না। কি বলো তো, ওই বসে থাকতে কে কার ইচ্ছা করে বলো তো, সবসময় যাই হোক, হাতে হাতে করে দিলে সময়টাও কেটে যায়। আর কি বলো তো, একভাবে বসে থাকতে কার ইচ্ছা করে। তো এদিকে একটু হেল্প করে দিলাম মাকে। তো মা কিন্তু সব রান্নাবান্না মাই করেছে। তো লাস্টে যে ভেন্ডি চচ্চড়িটা, ওটা মা যেহেতু করেনি কোনো দিন, মানে তার জন্য বললো তুই কর। তো এবার এদিকে আবার ঝাড়টার দেওয়া হয়ে গেছে। দেখো ঘরটা এখনও কত সুন্দর লাগছে বলো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যেন ঘর বাড়ি বেশ চকচক করে আর দেখতে বেশ ভালো লাগে। আমার তো আগাগোড়াই খুব পছন্দ। আর সত্যি বলতে আজ কাজ করে করে মনে হয় আমার এই অবস্থা। অতিরিক্ত নিজের যত্ন না নিলে যেটা হয় আর কি, জানো তো, কিছু কিছু সময় না নিজের যত্নটা করা খুব দরকার। সব সময় কাজের মধ্যে থাকো ঠিক আছে, কিন্তু এক এক সময় না ভুলেই যাই যে যত্নটা কী, জানো তো, নিজের যত্ন একদমই নিই না। যেটা সব সময় করে থাকি, মানে হয়তো ভাবি কি না ঠিক আছে, এবার আর দোষটা আমারই ছিল যে ঠান্ডা লেগেছে, তাহলে সেইভাবে কাজকর্ম করতে হতো, কিন্তু সেটা আর করিনি, যার সমস্যা এখন বুঝতে পারছি। যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না সেরে মা ঘরের পুজোটা দিয়ে দিয়েছে। আজ মাই পুজো দিয়েছে। তো মা বললো তোর দিতে হবে না, মা তো মাই হয় বলো, সব কিছুর কষ্ট কিন্তু মাই বোঝে।
যাই হোক, এদিকে কিন্তু আমি চান টান করে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে চান করার পর জন্য ভালো। যাই হোক, এদিকে মা ভাত বাড়ছে, তো বললো তাড়াতাড়ি করে আয় খেয়ে নে, কারণ সকালে খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম শ্যাম্পু করেছি, একটু চুলে গামছাটা দিয়ে রেখেছি, বেশ ভালোভাবে, ঠান্ডা তো এমনি লেগে আছে, ঠান্ডা একদম লাগানো যাবে না বলেছে ডাক্তার, যেহেতু খুব সাবধানে থাকবে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, তো এখন কানের ব্যাপার বুঝতেই পারছো, খুব সাবধানভাবে থাকতে হবে। তো আজকের রান্নাগুলো কিন্তু একদম অন্যরকম হয়েছে, বেশ ভালোই লেগেছে প্রত্যেকটা রান্না। আর আমার সত্যি কথা বলতে ভেন্ডির এই একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো কিনা জানি না, ভেন্ডি নিয়ে। আমার সত্যি বলছি, ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে, সে ভাজা বলো, চচ্চড়ি বলো, সিদ্ধ বলো, সব কিছু খেতে পছন্দ করি। হ্যালো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করবো, পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।